নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। রুই মাছের যখন একঘেয়েমি ঝোল বা ঝাল খেতে আর ভালো লাগে না, তখন এইভাবে কাঁচা মাছের ভাপা করে নিতে পারেন, যেটা খেতেও কিন্তু অমৃত সমান। গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে আজকের এই রেসিপিটা। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা প্রথম দেখছেন আমার ভিডিও তাদের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ইলিশ মাছ বা চিংড়ি মাছ ভাপা তো হামেশাই আমাদের বাড়িতে হয়ে থাকে। এছাড়াও যে রুই মাছের ভাপা এত সুস্বাদু হয়, না খেলে বুঝবেন না। আর কাঁচা মাছের যে গন্ধ থাকে সেই মাছের গন্ধটাও কিন্তু থাকবে না এইভাবে তৈরি করলে। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। 4 পিস এখানে আমি রুই মাছের গাদার পিস নিয়েছি। মাছটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব লবণ আর হলুদ দিয়ে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। এর সাথে দেব একটা পাতিলেবুর হাফ অংশ। লেবুর রসটা ভালো করে চিপে দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে মাছ মাখিয়ে রেখে দিলে কিন্তু কোনো রকম ব্যাড স্মেল মাছের মধ্যে থাকে না, সম্পূর্ণ ব্যাড স্মেলটা চলে যায়। যারা কাঁচা মাছ খেতে পারেন না তারাও অবশ্যই এইভাবে তৈরি করতে পারেন। মাছটাকে ম্যারিনেট করে আমি মিনিট 10 রেখে দিচ্ছি। এদিকে একটা মশলার পেস্ট করব, তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো কালো সর্ষে, আর এর সাথে নিচ্ছি 1 চামচ পোস্ত। অল্প একটু লবণ দিচ্ছি, এর সাথে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করছি, আর অল্প একটু জল দিয়ে এটাকে আমি একটু সর্ষে পোস্তটাকে ভিজিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট ভিজিয়ে রাখার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল কোড়া। এবার ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই বাটা সর্ষে পোস্ত নারকেলের মিশ্রণটা দিয়ে দিলাম ম্যারিনেট করা মাছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। যেহেতু মাছের মধ্যে লবণ মাখানো রয়েছে আর সর্ষে বাটাতেও লবণ দিয়েছি, সেটা বুঝে দিতে হবে। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু কালো জিরে অ্যাড করলাম। এর সাথে দেব 1 চামচ সর্ষের তেল, 1 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করলাম। এবার ভালো করে এই মিশ্রণটাকে মাছের সাথে মাখিয়ে নেব। সর্ষে পোস্তর সাথে আমি যে মশলাগুলো একসাথে বেটেছি সেগুলোকে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি মিনিট 15-20 জন্য। ম্যারিনেট করা থাকলে মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। মিনিট 15 পরে আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করলাম, কারণ যেহেতু সর্ষে রয়েছে তলার থেকে পুড়ে যেতে পারে, সেই পোড়াটাও যাতে না লাগে আর মাছটাও যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়, সেই জন্য এই জলটা অ্যাড করলাম। এবার এর সাথে 3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে সাজিয়ে দিয়ে এবার কড়াইতে বসিয়ে দিচ্ছি অল্প একটু জল। যেহেতু আমি ভাপে করব সেই জন্য কড়াইতে অল্প একটু জল দিয়ে যে বাটিটার মধ্যে আমি মাছটাকে ম্যারিনেট করেছি সেই মাছটাই কিন্তু সেই বাটিটা সমেতই এখানে আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটা ঢাকা। এটা আমি এই সমেত রেখে দেবো 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। 20 মিনিট এটা ভাপে হয়ে যাওয়ার পর আস্তে করে ঢাকাটা খুলছি। দেখুন জল কিন্তু একদম সুন্দরভাবে ফুটে মাছ কিন্তু বেশ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার এই মাছটাকে নামিয়ে নেব। মাছটা কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু আর খুব ঝাঁঝালো হয়েছে। এইভাবে একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে রুই মাছ ভাপা কিন্তু ইলিশ মাছ ভাপার থেকেও কোনো অংশে কম নয়। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না আজকের রেসিপি কেমন লাগলো, আর আপনারাও এইভাবে তৈরি করেন কিনা সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না।